তুমি না ইফ টিচার জিসন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মহসিন কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 16তম ব্যাচের উদ্যোগে আয়োজিত এক বিশেষ বরকতময় ইফতারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বরকতময় এই ইফতারে সবার আগে আমি নতুন গেটআপ নিয়ে উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছি, আর সকলে আমাকে দেখে এতটাই অবাক হয়েছে যে তাদের মুখের ভাষা তারা হারিয়ে ফেলেছে। হাসি মুখে সবাই একে অপরকে আলিঙ্গন করে যেন দীর্ঘ অপেক্ষার সব অভিমান নিমিষেই গলে যায়। কেউ ভালোবেসে কাঁধে হাত রাখে, কেউ বা খোঁজ নেয় জীবন সংসারের গল্প। কথার ফাঁকে ফাঁকে হাসির রোল পড়ছে, পুরনো স্মৃতিগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে উঠছে। এই মিলন মুহূর্ত এক ভালোবাসার বন্ধন, যেখানে অনুভূতিগুলো ভাষার চেয়েও গভীর হয়ে ওঠে। বন্ধুত্বের বন্ধনকে আরো শক্তিশালী করার জন্য এই আয়োজনের কোনো বিকল্প নেই। রোজার শুরু থেকেই আমরা প্ল্যান করতেছিলাম আমরা একসাথে ইফতার করব, আর ইফতারের নাম রাখি আমরা বরকতময় ইফতার। তো এখানে একে একে সকলে আসতে থাকে। সকলে আমাকে দেখে বিস্মিত হয়ে যায়, যেন যেন তাদের চোখ বিশ্বাস করতে পারছে না। অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকাই, তারপর আনন্দের হাসিতে মুখ উজ্জ্বল হয়ে যায়। আমার উপস্থিতি যেন তাদের মনে এক নতুন উচ্ছ্বাস এনে দেয়। আমার হাবভাব, পোশাক পরিচ্ছদ দেখে সবাই আরো মুগ্ধ হয়। চারপাশে যেন উষ্ণ ভালোবাসার বাতাস বইতে থাকে। একটি আবেগঘন আনন্দময় মিলন। এই মুহূর্তগুলো সত্যিই মনে রাখার মতো। আমাদের অনেক ফ্রেন্ড আসতে চেয়েও আসতে পারে নাই তাদের কাজের ব্যস্ততার কারণে। সত্যি তাদের অনেক মিস করতেছি এই দিনে। 3টা থেকে 3:30 টাইম দিলেও সকলের আস্তে আস্তে প্রায় 4টা বেজে যায়। দেন আসরের আজান দেয়, তো আমরা নামাজ পড়ার জন্য বের হয়ে যাই আমাদের লোকেশন থেকে। দেরি হওয়ার কারণ সকলে দূর দূরান্ত থেকে এসেছে, কেউ লোহাগাড়া থেকে, কেউ সীতাকুণ্ড থেকে। আমাদের ফ্রেন্ড এক একজন এক এক জায়গায় থাকে, সকলে এক জায়গায় থাকে না। অনেকে এসেছে আবার পটিয়া থেকে, আবার কেউ এসেছে আপনার হাটাজারি থেকে। সবাই মোটামুটি আসরের আগে চলে আসে। দেন আমরা নামাজ পড়তে মসজিদে যাই। জিসি মোড় কাচ্চি এক্সপ্রেসের অপর পাশে ওয়ার নিজাম রোডে একটি মসজিদে আমরা আসরের নামাজ আদায় করি। ছোট একটা বার্তা থাকবে, আপনারা রাস্তা পার হওয়ার সময় সাবধানে রাস্তা পার হবেন, মোবাইল ফোন পকেটে রাখবেন, রাস্তায় মোবাইল ছিনতাই হয়, আর গাড়িগুলো দেখেই অবশ্যই রাস্তা পার হবেন। আসরের নামাজের পর আমরা সবাই মিলে টাকা কালেকশন করছিলাম। কেউ বিকাশে পাঠিয়েছে, আবার কয়েকজনের পেমেন্ট একটু বাকি ছিল। আর এই সময় আমাদের সার্কেলের সেই বিশেষ মানুষ জিশান পুরো হিসাব নিজের কাঁধে তুলে নেয়। প্রত্যেকটা বন্ধু মহলে এমন একজন থাকে যে সব লেনদেনের দায়িত্ব নিজের হাতে রাখে, একদম নির্ভুল হিসাব রাখে, যেন সে আমাদের অফিসিয়াল হিসাব রক্ষক। বন্ধুত্বের এই নির্ভরযোগ্য মানুষগুলো সত্যিই অসাধারণ, কারণ ওদের জন্যই সবকিছু গুছিয়ে রাখা সম্ভব হয়। নামাজ শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যে পৌঁছে যাই এবং আমরা কিছু ছবি তুলতে থাকি। আসরের নামাজ পড়ে আমরা নিচে কিছুক্ষণ গ্রুপ ছবি তুলি, দেন আবার আমাদের রেস্টুরেন্টে ব্যাক করি। সবাই আসলেও আমরা দেখতে পাই যে আমাদের গ্রুপের একটা অন্যতম মেম্বার মিসিং। সেটা হচ্ছে আমাদের টিআই অনিক ভাই। অবশেষে সে আমাদের সাথে উপস্থিত হয়েছে। অনিক সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন করে বলে আমি আসতে পারবো না, আমার একটি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। দেন আমরা রেস্টুরেন্টে নামাজ পড়ে এসে দেখি সে আমাদের জন্য বসে আছে। পৃথিবীর 101তম নজর কাড়া দৃশ্য। মাঝে মাঝে ভাবি এই ফোন না থাকলে আমাদের জীবন কেমন হইতো। ইফতারের আগে সকলেই লম্বা সময়টা পার করছে গল্প করে, ছবি তুলে। অবশেষে ডাক পড়লো গ্রুপ ছবি তোলার। সবাই ছবি তুলে ব্যস্ত হলেও আমাদের দাদু ব্যস্ত তার স্লোগান নিয়ে। সে আসতেছে একটি তার ফেভারিট স্লোগান দেওয়ার জন্য। দাদুর স্লোগানের পর সকলে শেখের সাথে সাক্ষাৎ করতে থাকে। প্রত্যেকের মনে একটি চাওয়া, শেখ যেন তাদের আকাঙ্ক্ষা পূরণ করে, তাদের স্বপ্নগুলো যেন বাস্তবে রূপ নেয়। সকলে বলে আমিন। এই আয়োজনের জন্য সবাই মিলে পরিশ্রম করেছে। বরকতময় ইফতারের জায়গা সাজানো থেকে শুরু করে খাবার আনা পর্যন্ত সবকিছুতে ছিল আমাদের ব্যাচের বন্ধুদের আন্তরিক সহযোগিতা। এই আয়োজনকে সফল করতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বিশেষ করে সকলের উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে। ছবি অনেক হয়েছে, এবার পেট পুজো করতে হবে। সকলে সকলের জায়গা থেকে প্রস্তুতি নিতেছে বিশাল এক আক্রমণ করার জন্য। এই কাজের জন্য অনেকে 3 দিন ভাতও খায় নেই। নাম তো বলা যাবে না, আপনারা কমেন্টে মেনশন দিয়ে দেন তাদের, যারা দাওয়াত পেয়ে আগের দিন খাবার দাবার বন্ধ করে দেয় পরের দিনের আক্রমণের জন্য।
ইফতারের সৌন্দর্য হচ্ছে আজানের জন্য অপেক্ষা করা, কিন্তু এরা তো বোর হয়ে যাচ্ছে হুজুর কখন আজান দিবে এই আশায়। আজান যখন দিবে দেখ, ইফতারের আগে অবশ্যই আমাদের দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ইফতারের আগে দোয়া কবুল হয়, তাই ইফতারের আগে যে যা পারেন মন খুলে আল্লাহর কাছে তা চাইতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে। আলহামদুলিল্লাহ আমরা ইফতার শেষ করে রেস্ট নিয়ে বের হয়ে যাই। ইফতারের পর সবচেয়ে ইম্পর্ট্যান্ট চা। তো আমরা বের হয়ে সানমারের সামনে চায়ের জন্য দাঁড়িয়ে থাকি লাইনে। অবশেষে বিসিএস ক্যাডার চাওয়ালা আমাদের হাতে চা তুলে দেন। চা খেয়ে অনেকে আমাদের ফাঁকি দিয়ে চলে যাই। আবার আমরা যারা ফ্রি ছিলাম, কাছাকাছি এরিয়ার মধ্যে ছিলাম, আমরা 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে গিয়ে আড্ডা দিতে থাকি কিছুক্ষণ। ছেলেদের আড্ডায় রাত যত গভীর হয়, আড্ডা তত জমজমাট হয়। এত বড় ভিডিও যে দেখেছে সে সত্যিই আমার ফ্যান। আমার মনে হচ্ছে না এত বড় ভিডিও কেউ দেখবে। যদি কেউ এতটুকু দেখে থাকো তাহলে অবশ্যই 6.00 লিখে কমেন্ট করবা, তাহলে আমি বুঝবো যে তুমি পুরো ভিডিওটা দেখেছো, আর তোমার জন্য অবশ্যই একটা পুরস্কার থাকবে, তাও প্রথম 3 জনের জন্য। দুষ্টমি করে একটু করে মরিচ খেয়েছিলাম, ও মাই গড কি পরিমাণ ঝাল, আমার 2 গ্লাস পানি খাইতে হয়েছে। ইউনিক ভাই, অনেক ইউনিক রেসিপি, খুব সুন্দর লাগে রাজি। আমি কি অবস্থা, আমার সাথে দেখা অনেক ভালো লাগতেছে। দেখে খারাপ লাগতেছে দেখে। আজকে আমরা প্রতি বছরের নিয়ে ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবছরও আমরা ইফতার মাহফিল করতেছি। ইনশাল্লাহ সবাই উপস্থিত হয়েছে, আমাদের বন্ধু বান্ধব দেখে সবাই ভালো লাগতেছে, আমারও ভালো লাগতেছে খুব। আমাদের পুরনো বন্ধু মোর্শেদ আসছে, পুরনো বন্ধু ওয়ারিদ আসছে, তারপরে আমাদের শ্রদ্ধেয় বন্ধু মুরব্বী তানভীর আসছে, তারপরে আমাদের দাদু ভাই দাদু ভাই যেটা আহলে দাদু ভাই আহলে হাদিস ও আসছে। সবকিছু মিলিয়ে খুবই আনন্দ লাগছে আমাদের বন্ধু আপনারা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমরা সব বন্ধুরা ব্যাচের সবাই মিলে আজকে ইফতার করতেছি, খুব ভালো লাগতেছে। বিশেষ করে আমাদের সবাইকে পাইছি আমরা আলহামদুলিল্লাহ। এতদিন পর আসলে সবাইকে পেয়ে খুব ভালো লাগতেছে, আল্লাহর কাছে শুকরিয়া। আগে তো চাকরি বাকরি করতাম, তখন বিয়ে আর কি। খেলা শেষ, খুদা হাফেজ।